যেরকম আপনার শরীরে যদি কোনো রকম ময়লা লাগে, এই ময়লাটার উপর সাবান লাগিয়ে পানি দিলে যেমন পরিষ্কার হয়ে যায়, তেমনভাবে আপনার ভেতরে উপরে যত কিছুই আছে এই সমস্ত ময়লা আবর্জনা বের করে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুকিয়া কেন করাতে হবে? আপনার শরীরটাকে রুকিয়া করাতে কেন হবে? প্রতিটি মানুষ রুকিয়া করানো জরুরি। কেন রুকিয়া করাতে হবে? দেখেন, আপনার কোনো জিনের সমস্যা নাই, আপনার শরীরে কোনো জাদু টোনারও সমস্যা নাই, আপনার শরীরটাকে রুকিয়া কেন করাবেন? রুকিয়া এমন একটা জিনিস যে রুকিয়ার মাধ্যমে আপনার শরীরে হঠাৎ করে আপনার শরীরটা ব্যথা অনুভব হয়, হঠাৎ করে আপনার মুখে রুচি থাকে না, হঠাৎ করে আপনার চোখে মাঝে মাঝে ঝাপসা দেখেন, হঠাৎ করে আপনার মাথাটা ঝিমঝিম করে ঘোরায়, হঠাৎ করে আমার ভেতরটা কেমন জানি অস্থির অস্থির লাগতেছে, এরকম কথা কিন্তু আপনার বলে থাকেন। এর পিছনে মেন যে কারণ হলো, আপনি যে চলাফেরা করেন, চলাফেরার কারণে আপনি এমন এমন জায়গায় যান যে জায়গার মধ্যে গেলে আপনার যে খারাপ জিনগুলো থাকে দূরের থেকে তারা দৃষ্টি করে আকর্ষণ করে আপনাকে ক্ষতি করার জন্য নজর লাগায়। একটা জিন একটা মানুষকে এমন এমন রোগ আছে, এই রোগগুলো দিতে পারে তার শরীরে। আপনি জানেন না যে এখানে জিন আছে, কিন্তু জিনের দৃষ্টি আপনার উপর পড়লো। এই পড়ার কারণে আপনি যে সমস্যাগুলো ফেস করবেন এইগুলো তো আমি আগেই বললাম। শরীরের দিক থেকে অস্থির অস্থির ভাব অনুভব হবে, পুরো শরীরে ঝিমঝিম ব্যথা, মাথা ঘোরানি, চোখে ঝাপসা দেখা, এরকম অনেক প্রবলেম দেখা দেবে। এই কারণেই বরঞ্চ রুকিয়া করানো দরকার। যখন আপনি একটা রাখির কাছে যাইবেন রুকিয়া করানোর জন্য, যখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনাকে রুকিয়া করানো শুরু করবে, এই যে আপনার শরীরে যে প্রবলেমগুলো আছে এগুলো আস্তে 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 কেটে যাবে। যেরকম আপনার শরীরে যদি কোনো রকম ময়লা লাগে, এই ময়লাটার উপর সাবান লাগিয়ে পানি দিলে যেমন পরিষ্কার হয়ে যায়, তেমনভাবে আপনার ভেতরে উপরে যত কিছুই আছে এই সমস্ত ময়লা আবর্জনা বের করে দেবে। কোরআন এমন একটা জিনিস, আল্লাহর কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা যা বলেছেন এটা সত্য, এটাই বাস্তব। এই কারণে আপনাকে রুকিয়া করাবেন। রুকিয়া করালে যে আপনার গুনাহ হবে, পাপ হবে না, রুকিয়া করালে বরং আপনার সওয়াবও হবে এবং আপনার শরীরটাও ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন রুকিয়া কেন করাবেন। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।